নায়ক রাজ্জাকের ড্রাইভার দৌড়াতে দৌড়াতে আসছে জি। যে স্যার তো এসছে কিন্তু নামাতে তো পাচ্ছি না। আমি যে দেখি ভিড় একদম কোনো মতে মানে আর কি মানে রাজ্জাকের পেলে যেন ওরা ছিঁড়ে খাবে এরকম একটা উনি তখন সুপারস্টার। ওরে বাবা। তো এই আমাকে তার এর আগে ছবি করেছে মৌচাক, ফ্লপ, সুপার ফ্লপ হয়েছে। তার আগে একটা ছবি করেছে, সেটাও ফ্লপ হয়েছে। তো আমার কাছে এসছে, এই আমি অনেক কষ্টে লোকজন সরিয়ে গাড়িতে উঠলাম, অনেক কষ্টে সরিয়ে বের করলাম ওনাকে। এই বের করে উনি আমাকে প্রথম দিলেন যে রবি সাহেব, আমি তো যা অভিনয় করে আনছি প্রোডাকশনে সব ডুবে যাচ্ছে, খেয়ে ফেলছে। তা আমার জন্য একটা স্ক্রিপ্ট করে দেন যেন ঘরে দুটো পয়সা আসে। মানে ওনার মধ্যে তখন ধারণা জন্মেছে যে আপনি স্ক্রিপ্ট করলে সেটা ফ্লপ হবে না, সেটা হবে চলবে। না, এরকম একটা ধারণা হয়েছে ওনার। জোকার তো মজনু ছিল, মজনু মুভিজের জোকার তো করতে পারলাম না। জোকার যেটা ছবিটা যা স্ক্রিপ্টটা যা ছিল, আমার চোখ দিয়ে পানি আসে এখনো। স্ট্রিট জোকার, যে ওই যে রাস্তায় সেজে গুজে এই ক্যারেক্টার, এখন রাজ্জাক সাহেবের রাস্তায় নামাতে পারি না। রাস্তায় নামালেই চারদিক থেকে ভিড়ে শুটিং করা যায় না। এখন স্ট্রিট জোকারকে যদি স্ট্রিটেই না পাই, তো ইন্ডিয়ার ছবিগুলো দিয়ে কি আর ইয়েগুলো দিয়ে কি আর বোঝানো যায় জিনিসটা পুরোভাবে? তারপরে আবার আরো একটা ব্যাপার হলো, ওনার মানে আর কি বোন হিসাবে ওনার মেয়েকে উনি অভিনয় করালেন। এইটা পাবলিক নেয়নি না, আমরা জানি ময়না ওনার বোন। উনি এখানে মানে না, ময়না ওনার মেয়ে, আমি জানি এখানে বোন বানালে হবে, মেয়েকে বোন বানিয়ে। তো যাই হোক, ছবিটা চলেনি। তো ক্ষতি হয়েছে মজনু সাহেবের, মজনু মুভিজের।